মানুষকে কখনো আপনার এই কোরবানির মধ্যে আপনি কি করবেন না, আপনি শরিক করবেন না, তাহলে আপনার কোরবানিটাও বরবাদ হয়ে যাবে। রসুলের উত্তম সুন্নত হলো এই কোরবানির থেকে অংশ একটা হোক 60টা হোক, আমি 3টা অংশ করব, একটা আমার জন্য রাখবো, আত্মীয় স্বজনের জন্য একটা, আর সাধারণ গরিব মেহনতি মানুষের জন্য একটা। এটা হলো উত্তম, এটা হলো সবচাইতে উত্তম। আবার কেউ যদি নিজেও খেয়ে ফেলে তাহলে কিন্তু নাজাইজ হবে না, হারাম হবে না, কিন্তু উত্তমটা হলো আমার নবী যেটা করেছেন, এটা হলো 3টা অংশ করে গরিবদের জন্য একটা অংশ বন্টন করে দিয়েছেন। নিজের আত্মীয় স্বজন যারা অন্যের বাড়িতে যেতে পারে না, কোরবানিও দিতে পারে নাই, এবং কোরবানির গোশত খাওয়ার জন্য মানুষের ঘরে ঘরে যেতে পারে নাই, ওই আত্মীয় স্বজনের জন্য একটা ভাগ থেকে আপনি দিবেন, আর একটা ভাগ আপনার ছেলে সন্তানকে নিয়ে খাবেন। আর আমরা জানি গতদিন এই আপনার জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে একেবারে কোরবানির শেষ দিন পর্যন্ত আমাদেরকে নখ চৌল, অর্থাৎ আমরা যেভাবে আছি এভাবে, যারা কাটেন নাই আর কাটবেন না, এটা বড় একটা সুন্নত কাজ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এই কাজটা করেছেন। কারণ আমরা যেই পশুটা কোরবানি দিব, এই পশুটার সাথে আমাদের যে সমতা, আমাদের মহব্বত, যে তাকে কোরবানি দিব, এই জন্য আমরাও এই জিনিসগুলা পালন করব। আর ওই দিন আমরা যাতে করে আমরা কোরবানির গোশতটা দেয়, এটাও একটা আল্লাহ রসুল সহিহ এক হাদিসের মধ্যে, যে আমরা অপেক্ষা করব যে আমরা নিজের কোরবানি যারা আমরা কোরবানি দিই, এই কোরবানির গোশতের কোরবানির দিন কিন্তু আপনার মনে করেন কোরবানির গরু ছাড়া, ছাগল ছাড়া অন্য কিছু জবাই করা ঠিক নয়। ঠিক নয়, হারাম না ঠিক, তবে ঠিক নয়, এটা কিন্তু মারাত্মক খারাপ রয়েছে। বিদায় আমরা অন্য কিছু নয়, কোরবানির গোশত দিয়ে যেন আমরা খাই, তাহলে আমরা কোরবানিটা যে দিলাম আত্মতৃপ্তি হবে। যে আজ সারাদিন অর্থাৎ প্রায় 5 ঘন্টা যখন আমরা উপবাস থেকে বেশি কিছু না খেয়ে আমরা যখন কোরবানির গোশত দিয়ে যখন ভাতটা খাবো, তখন আমাদের একটা স্বাদ লাগবে, আমরা ভালো লাগবে, তখন চিন্তা করব, মনে বিশ্বাস আসবে যে আমরা কোরবানির গোশতটা যে কোরবানি দিছি, এই কোরবানিটা আমার ভালো হয়েছে। এবং কোরবানির পশু যেন আমরা যারা কিনি নাই, এখনও ওই জিনিসটা আমরা লক্ষ্য করতে হবে, আমরা যেন বাদ কোরবানি দিই না। কারণ বাদ কোরবানি দিলে কাল কিয়ামতের মধ্যে রসুল বলেছেন, ওই কোরবানির পশুটা তখন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য বাহন হিসাবে তাদের পিঠে উঠাইয়া আমাদেরকে ওই জান্নাতের মধ্যে নিয়ে যাবে। দুর্বল হইলে কিন্তু জান্নাতে আমরা যাইতে পারবো না, এটা মাইজ পথের মধ্যে কিন্তু মারা যেতে পারে। বিদায় আমাদের সামর্থ্য অনুযায়ী ভালো সুন্দর এই জিনিসগুলো যেন আমরা ক্রয় করে আমরা যেন কুরবানির ব্যবস্থা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির মাধ্যমে আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, এবং পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে আমরা যেন অবশ্যই আমাদের ঈদগাহের মধ্যে যাই। এখন তো বিভিন্ন প্রথা এসেছে, না কোরবানির ঈদের পরে আমরা মুলাকাতও করতে পারবো না, না এটা সুন্নত। আপনার এই জায়গা দিয়া আপনার সিনা বরাবরে আপনার কি করা, মুআনাকা করা, এটা রাসূল করিম সুন্নত। হাত দিয়ে মুসাফা করা, মুখ দিয়ে সালাম করা, এটা হলো সুন্নত, এবং এটাই করা আপনার প্রতিটা ঈদের মধ্যে, সাপ্তাহিক ঈদ হোক আর বার্ষিক ঈদ হোক, এই ঈদগুলোর মধ্যে আমরা যেন করে, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।